আরে বন্ধু, কত বছর পরে তুই গ্রামে আসলি। তো আসতে কোনো অসুবিধা হয় নাই তো? কোনো অসুবিধা হয়নি, রাস্তাঘাট এত ভালো হয়ে গেছে, আমি তো একটানে চলে এসেছি। বাহ, রাম বাবাজি কই? তো গাড়িতে এখন নামি নাই। আরে বাবাজি, আসো আসো আসো, কত বড় হয়ে গেছে, আসো দেখো না। কেমন আছেন ভাবি? আসিফ ভাইজান, আপনারা ভালো? জি ভালো। আরে এরকম রোদে দাঁড় করে রাখবো নাকি? বাবা চলো ভিতরে গিয়ে হাত মুখ ধুয়ে দিবা, তারপরে খাওয়া দাওয়া করো। চলো চলো। তাড়াহুড়ো কি আছে এত গরমের মধ্যে? শরবত নেন। নো থ্যাঙ্কস। আব্বা আপনি নেন, আপনি তো আমার আব্বার সব থেকে কাছের বন্ধু, আমি তো চাইলে আপনার আব্বা ডাকতে পারি না। অবশ্যই। আরে আরে কি করো? ঠিক আছে চলো বন্ধু চলো। ভাবি, আমরা তো শহরে মাছ মাংস সবসময় খাই, যেটা পাই না সেটা হচ্ছে ফ্রেশ সবজি, আর গ্রামে সব সবজি হচ্ছে অর্গানিক। বন্ধু, গ্রামেই তো তুমি অর্গানিক ফ্রেশ সবজি পাবা। শহরে যেটা খাও সেটা তো 2 দিন পরে গ্রামের থেকে যায়, এই 2 দিনে সবজি যায় পচে। তোমরা খাও পচাটা। যতদিন আসো আমার বাগানের সবজি খাও। আব্বা খাবার কেমন হয়েছে? কেমন হয়েছে তো? আব্বা আব্বা খাবার কেমন হয়েছে? অসাধারণ। সব আমি নিজের হাতে রান্না করি। শুধু রান্না না, আমি কাপড় কাচতে পারি, আমি ঘর দর পরিষ্কার করতে পারি, আমি ঝাড়ু দিতে পারি, আর আমার উচিত হচ্ছে 5 ফিট সাজারি। কথা একটু বেশি বলি। মাশাআল্লাহ, মেয়ে তো খুবই গুণবতী। বন্ধু, আমি নিজেও জানতাম না রে যে আমার মেয়ে এত গুণবতী। তোরা আসার পরেই আমি টের পাইলাম যে আমার মেয়ে এত গুণবতী। এই সাবান দিয়ে হাত ধুইতেছেন আপনি? আপনি এই সাবান দিয়ে হাত ধুন। কেন সবাই তো এই সাবান দিয়ে হাত ধুইল? সবাই এই সাবান দিয়ে হাত ধুছে, তাই বলে আপনারা ধুতে হবে? আপনি এইটা দিয়ে হাত ধুবেন, একটা স্পেশাল সাবান। কি স্পেশালিটি এটা? শুনে, আগেকার দিনে যখন বিয়ে হইতো জামাইদেরকে এই সাবান দিয়ে হাত ধুয়ে দিত। বাড়িতে যখন নতুন জামাই আসে তখন তাদেরকেও এই সাবান দিয়ে হাত ধুতে দেয়। আপনার এই সাবানটা কোনো সুস্থ স্বাভাবিক মানুষ ইউজ করতে পারে নাকি শুধু জামাইরাই ব্যবহার? কিন্তু জামাই নিয়ে পড়ে আছে। আমি তো আপনার কত স্পেশাল এটা বোঝানোর চেষ্টা করছি। আরে আপনার সমস্যা কি বলুন তো? আপনি আমার আপনি করে কোন কেন? আপনি আমার তুমি করে হতে পারেন না? প্রথম পরিচয় তুমি করে বলবো এটা বেদবি না? আপনার সাথে দেখা হওয়ার অর্ধেক দিন পার হয়ে গেছে, এখনো কি আমরা অপরিচিত নাকি? দেখেন, সাইকোলজি বলে একটা মানুষের সাথে আরেকটা মানুষের মোটামুটি ভাবে পরিচয় হতে 30 ঘন্টা সময় লাগে। আর অর্ধেক বেলা থেকে 30 ঘন্টা পার হচ্ছে, হয়নি তাই না? 30 ঘন্টা যায়, তারপর যোগাযোগ করবেন জামাই বিশেষজ্ঞ। এই যে তুমি এটা দেখতেছো না, এইটা আমার আব্বা তার স্টুডেন্ট লাইফ থেকে তিলে তিলে করে করে দিচ্ছে। আব্বা এইভাবেই রাখছে, মাটি টাটি ফেলে নাই। বর্ষাকালে পানিতে ডুবে যায়, শুকনার সময় এখানে এক ফসল হয়। পানি আসাতে সুবিধা হয়েছে যে এখানে মাছ চাষ হয়। আঙ্কেল, যদি আপনি পারমিশন দেন, আপনাদেরকে কিছু টেকনিক শিখিয়ে দিতে পারি, পাশাপাশি কিছু কীটনাশকের নামও সাজেস্ট করতে পারি যেগুলো আসলে পরিবেশের জন্য কম ক্ষতিকারক, আপনার ফসল ভালো হবে। বাবা তুমি শহরে থাকো, তুমি কৃষি কাজের কি বুঝবা? আরে ও তো পড়াশোনা করেছে এগ্রিকালচারে, ও না বুঝলে কে বুঝবে? তোর সাথে ভালো বুঝবে। বাবা, এই যে ক্ষেত খামারে যারা কাজ করে তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নন স্টপ কাজ করে, তাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা তুমি এসির বই বসে তো পাবো না। জি আঙ্কেল, সেটা বুঝতে পেরেছি। আসলে আমাদের ইউনিভার্সিটি অ্যাসাইনমেন্টের জন্য আমাদেরকে প্রায় সময় জমিতেই কাজ করতে হয়েছে। এই বিষয়গুলো সম্পর্কে আমি অলরেডি অবগত। আর আমার ইচ্ছা ছিল আঙ্কেল আমি বাইরে গিয়ে আরো কিছু ভালো ভালো টেকনিক শিখবো, এসে আমার দেশে সেগুলো প্র্যাকটিস করবো। আনফরচুনেটলি আমার বাইরে যাওয়া হয়নি, তারপর আই ক্যান হেল্প ইউ। কি সবকিছু কত সুন্দর তাই না? জানেন যেমন বিয়ে করবো ওরা সব থাকে। কি দেখলাম? সরি, একটা কমন সেন্স আছে না? নক করে ঢুকবেন তো একটা মানুষ ঢুকবে নাকি? আজ আপনি শুধু সরি সরি কোন কেন? সমস্যা কি আপনার? সরি সরি তো আমার কওয়া উচিত ছিল। শোনো, বিষয়টা একদম ফানি না, পুরো বিষয়টা আনকমফোর্টেবল করার মতো। আনকমফোর্টেবল এর কি আছে? বুঝছি, এটা যদি বাইরে জানাজানি হয় তাহলে সমস্যা নেই, আমি আপনার বিয়ে করবো। মানে কি? বুঝছি আপনার সাথে যোগ বুঝেন না, আপনার সাথে তোমার পরিচয় 31 ঘন্টা হয়ে গেছে, এখন তো আমি যোগ করতেই পারি। আর আপনার সমস্যা কি? আপনি আবার তুমি করে করবেন, আপনি আপনি করে করবেন না। ঠিক আছে, যেন আপনি করে পাবেন। ধরেন কি ব্যাপার, নাস্তা রুমে দিচ্ছেন, বাইরে বসে সবার সাথে? বাইরে থেকেও নাই, নাই মানে? জানি না, তাদের দেশে ঘুরতে গেছে। আর যাওয়ার আগে আমার হয়ে গেছে, আমি যদি আপনার যত্ন নিই। আপনার কি লাগবে? আমি কি করতে পারি আপনার জন্য? স্পেস দিতে পারবেন? কি? একা থাকতে চাই, স্পেস দরকার, দিতে পারবেন? মাথা মতো গোবর ছাড়া কিছু নাই। দোষ আমি তো বাইর করছি তিতলি কিনলিগে আমগরে ওর বাড়ি ঢুকে দেয় না। কালকে ওকে বাড়ি একটা পোলা দেখছি, শহর থেকে মনে হয় আইছে। পোলাটা দেখতে কেমন রে? ও পোলা তো সেই বান্ধবী, লাইন মারস নাই? কেমনে মানো? পোলা আমার দিকে তাকাই নাই। বাঁচান বাঁচান, কি আছেন আমার? আমি পর ফোন করছি। এই যে আপনি দাঁড়ায় আছেন কেন? লাভ দেন আমার, বাঁচান। আমি সাঁতার পারি না। আরে আমি পারি, আপনি লাভ দেন। শুনেন, আমগো খেতের আনারস উড়ে দেই না, আপনার তো নেন। থ্যাংক ইউ, কিন্তু আনারস আমার অ্যালার্জি আছে, ডক্টর খেতে নিষেধ করেছেন। তাহলে কালকে অন্য কিছু আনবি। না না, ঠিক আছে, আমি জানাবো না করে তাহলে। মাশাআল্লাহ, কত সুন্দর লাগছে। আল্লাহ, আমার কাছে সুন্দর লাগছে, সবার কাছে সুন্দর লাগছে, আমার বান্ধবীর কাছে সুন্দর লাগছে। এটা তো আমি হতে দিই না, কোনিকা পট পাল্টাই নিয়েছি। এই যে খাট কেন খাট বুঝতেছেন? আমি একটু হাঁটতে যাচ্ছিলাম। এই শার্ট পরে যাচ্ছি কেন? এটা তো আপনার একদম খারাপ লাগতেছে। কি যে খারাপ লাগতেছে আমি আপনার বোঝাতে পারবো না। পার্টি দেখতে যাচ্ছি না। আরে খারাপ, এক গ্লাস ঠান্ডা পানি খাই দাও। আমি না দেখিনি, সরি সরি সরি, কাজ করেন, ছাটা বদলে যান। দেখছেন, আল্লাহ চাই না যে আপনি এটা পরে যান। আপনার সাথে আমার একটু কথা আছে, পরে বলি, এখন একটু ব্যস্ত। এখনই বলতে হবে, একটু ওইদিকে চলেন। ওদিকে তো যেতে পারবো না, এখানে বলেন। তাই সুগিস আছে নাকি তোমার কাছে টাকা পায়? বুঝতেছে, যাও যাও। এসব মানে কি বলেন? দেখেন, আমি তো ঘুরায় পাশে কথা বলতে পারি না, আমি যেটা কই সোজা সোজা করি। আমি আপনার জীবনের এমন একটা কবিতা হতে চাই যেটা আপনি সারা জীবন পড়বেন আর মনে রাখবেন। আমি আপনার ভালোবাসি, আই লাভ ইউ। কি হলো? এতক্ষণ তুমি বুঝে
ভাই, তুই এইসব কথা কইতে গেছিলি কেন? তোর এই শিক্ষা দিছি? শোন, শহরের মানুষরা গ্রামের মানুষের মানুষ হয় না। তারা ভাবে তারাই মানুষ, আর আঙ্গ পয়দা হয়েছে তাগো কামলা খাটার লেগা। একটু আসতে বলো না, শুনতে পাইবো তো। শুনো মাচার গাল লাল করে দিছে, মনে হচ্ছে হাতগুলো ভাই না গলা ফাঁকা দিয়ে বাই করে। হয়েছে তো, আমও না এখন পোলাপার মানুষ এরকম তো করতেই পারে। বন্ধু তুই কিছু মনে করিস না। ভাবি, আমি আমার ছেলের হয়ে আপনার কাছে লজ্জিত। আপনারা যেমনটা ভাবছেন ও কিন্তু এরকম ছিল না। ভার্সিটি লাইফে ও পড়াশোনায় যেমন ভালো ছিল, দুষ্টুমিতেও ভালো ছিল। তারপরে ওর জীবনে আসলো খেয়া। কি আপু আমাকে বলতেছে? এই গ্যাপ পড়া, এই জায়গায় থাকো, বাদ বাকি যাও। তোমার বাসার কি আইটা ভেঙে গেছে? যাও। আমাকে চেনো? জি চিনি। কিভাবে? আপনি ফাইনাল ইয়ারে পড়েন, আমাদের সিনিয়র আপু। ফাইনাল ইয়ারে পড়ি, সেটা ঠিক আছে, বাট যে সিনিয়র, এটা ফিল্টার করি নাই তো, তাড়াতাড়ি উঠে গেছি। প্রেম করবা? আচ্ছা জানো কেন প্রেম করবা? এভাবে বলছ করে? তো কিভাবে করে? ফুল দিয়ে, হাঁটু গেড়ে? প্রেমটা না জন্মগত একটা খ্যাত বিষয়, মানে ফোন আপডেট হয়ে যায়, মানুষ আপডেট হয়ে যায়, প্রেম আপডেট হয় না। একদম শুরুতে প্রেম যেরকম ছিল, প্রেম এখনো সেরকম। ওই হাঁটু গেড়ে বসে লুতুপুতু করে বলা হয় লাভু, ওইটাই। দেখো ছেলে, শুনেছি তুমি অনেক বই টই পড়ো, তাহলে তোমার ভাষাতেই তোমাকে বুঝিয়ে বলো। আমি এমন একটা কবিতা হতে চাই, তুমি সেটা সারা জীবন ধরে পাঠ করবে। আই লাভ ইউ। ভালোই প্রেম ছিল, সবকিছু ঠিক মতো চলছিল। তারপরে হঠাৎ করে সবকিছু বদলে গেল। এটা যেন কেমন হয়ে গেল, সারাক্ষণ শুধু থ্রেট করে, সবসময় তার কথা শুনে চলতে হবে। কথা বুঝতেছ না কেন? তো ফ্রেন্ডে মিলে যাচ্ছে এখানে। আমার মেয়ে ফ্রেন্ডও তো নাই, সব ছেলেরা। প্রবলেম কোথায়? ঠিক আছে যাবো না আমি, তুমি সুইসাইডের থ্রেট আমাকে দিও না, ওকে? আচ্ছা থাকো, আমি আসতেছি। তারপর একদিন গ্রাজুয়েশনের পরে শাওন যখন বিদেশে চলে যাওয়ার জন্য অ্যাপ্লাই করলো, তখনই ঘটলো বিপত্তি। শাওন, আমি গ্রাজুয়েশন শেষ করছি, মাস্টার শেষ করতেছি, একটা ভালো ফার্মে জব করতেছি। Good. দেশের বাইরে যেয়ে কেন পড়াশোনা করতে হবে? দেশেও তো করা যায়, তাই না? দেখো বুঝতেছি বিষয় তোমার জন্য কঠিন, আমার জন্য কঠিন, কিন্তু দেশের এগ্রিকালচার সিস্টেম সব শিখে চলছে। আমি না চাই বিভিন্ন দেশের সিস্টেমটা জানতে, এবং সবকিছুকে ব্লেন্ড করে দেখবো আমি দেশে একটা রেভলিউশন ঘটাবো। শাওন, আমি চাচ্ছি না তুমি দেশের বাইরে যাও। কত কষ্টে স্পন্সরশিপ পাইছি এটা তো বোঝো তুমি। এখন আসলে এখান থেকে পিছিয়ে সরার সুযোগ নেই। আমার কিছু হয়ে গেলেও কি তোমার হয়ে থাকবে না? দিস ইজ টু মাচ। আমার না এসব ভালো লাগতেছে না, বুঝছো? কথা কথা মরে যাবা, কথা কথা মরে যাবা, কথা তোমাকে হারিয়ে ফেলে এইভাবে একটা সম্পর্ক চলে। এতদিন পর্যন্ত সিলি বিষয় নিয়ে করছো, আমি কিছু বলি নাই। আমার ক্যারিয়ার নিয়ে, আমার ড্রিম নিয়ে ফেট দিচ্ছ। আমি আমার ক্যারিয়ার কারোর জন্য কম্প্রোমাইজ করবো? তুমি আমাকে যত ফেট দাও, এই থ্রেড এবার আমি মানবো না। শাওন, তুমি দেশে স্টাডি করবা, আমি আমার ক্যারিয়ার কারোর জন্য কম্প্রোমাইজ করবো? তুমি অনেক বেশি রিগ্রেট করবা। নিজের স্বপ্ন বাচ্চাতে আমার যদি রিগ্রেট করতে হয়, আমি 1000 বার রিগ্রেট করতে রাজি। মেয়েটা সুইসাইড করে। তারপর থেকে শাওন এই প্রেম ভালোবাসা সব নিতে পারতো না। কেয়া যেভাবে ওকে প্রপোজ করেছিল, তিতলি ঠিক একইভাবেই ওইটা নিতে পারে নাই। ওর কোনো দোষ নেই, ও আসলে এখন ছিল না। কই যেতেছেন? ঢাকা। কেন? আপনি জানেন কেন যাচ্ছি? আমি একটা দোষ করছি, আপনি শাস্তি হিসেবে আমাকে থাপ্পড় দিচ্ছেন। আমার সাথে তো আমি বাইক, আপনার সাথে তো আপনি এখনো পান নাই। আর শুনেন একটা কথা, তখন যে একটা কথা বলছিলাম না আপনারা, এটা কিন্তু সত্য না। আসলে হয়েছে কি জানেন, এই আপনি ঢাকার থেকে আসছেন না, কিন্তু আবার সুন্দর আছেন, আমার বান্ধবীরা আপনারা দেখে একটা বাজি দিচ্ছেন, কে আগে আপনারা পটাতে পারে। এই জন্যই আপনার আমি কথাগুলো কইছিলাম, তো আপনি তো আমাকে কষে একটা থাপ্পড় দিচ্ছেন। I'm really sorry. আমি সরি বলে হইব না, যে জোরে থাপ্পড় দিয়েছেন আমার এখন তোমার মাধ্যমে বলবে একদম এরকম বাঁকা হয়ে গেছে। শাস্তি তো আপনার পাইতেই হবে। কি শাস্তি দেবেন? আপনার প্রথম শাস্তি, আপনি ঢাকা যাইতে পারবেন না। আর দ্বিতীয় শাস্তি, মুখটা এরকম গোড়া করে রাখতে পারবেন না, বড় করে একটা হাসি। 3 নম্বর শাস্তি হলো গিয়া একদিন আমার 1 ঘন্টা করে ঘুমিয়ে করতে হবে। দাঁড়িয়েছেন কেন? যান বাড়তে যান। তোমারই মিথ্যা বলছি রাজকুমার, আমার ব্যথাটা আসলে আমার গালে না, বুকের বাতাসে। তোমার নিজের করে না পাওয়া পর্যন্ত পৃথিবীর কোনো ওষুধেই ব্যথা সারবো না। আগে তুমি পুরোপুরি সুস্থ হও, তারপর ঠিকই একদিন তোমার আমি আমার করে আনবো।